জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে বিভিন্ন জেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ। এই কার্ডের মাধ্যমে একজন চালক সপ্তাহে 2 দিনে 500 টাকা করে মোট 1000 টাকার তেল ক্রয় করতে পারবেন। নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে ঠাকুরগাঁ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলা প্রশাসন। জ্বালানি সংকট সামাল দিতে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ফুয়েল কার্ড। 30 মার্চ থেকে শুরু হওয়া এই কার্ড বিতরণ চলবে 1 এপ্রিল পর্যন্ত। আর 5 এপ্রিল থেকে কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হবে। যাদের মোটরসাইকেলের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স আছে তারা এই কেবলে এই কার্ড পাবে। একটু আপডেট কার্ডে যদি সিস্টেম করতে পারতো তাহলে খুব ভালো হতো। ফুয়েল কার্ড করলে শৃঙ্খলা ফিরে আসবে অনেকটা, এটা আশা করি, আমরা প্রত্যাশা রাখি। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের তথ্য মতে প্রাথমিকভাবে 20,000-এর বেশি জ্বালানি কার্ড প্রস্তুত করা হয়েছে। তবে চাহিদার ওপর নির্ভর করে কার্ডের পরিমাণ বাড়ানো হবে। যাকে দেওয়া হচ্ছে তার স্বাক্ষর নেওয়া হচ্ছে এবং ল্যাপটপে সেখানেও এন্ট্রি দেওয়া হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের ফটোকপি ও পাসপোর্ট আকারের ছবি জমা দিলে বিনামূল্যে একটি ফুয়েল কার্ড দিচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। দ্বিতীয় দিনের মতো ফুয়েল কার্ড নিতে ভোর থেকে উপজেলা পরিষদে গিয়ে লাইনে দাঁড়ান অনেকে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। 1 এপ্রিল থেকে চুয়াডাঙ্গার 22টি পাম্পে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কার্ডধারীদের কাছে তেল বিক্রি করা হবে। তবে কৃষকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল রাখা হয়েছে। এর জন্য 2 দিন সিরিয়াল দিয়ে আমরা রয়েছি এখানে। এবার সিরিয়ালের পরে যাব তেল নিতে, তেলের ওখানে সিরিয়াল। সকাল 8টার সময় এসে প্রায় সামনে প্রায় 500 লোক ছিল, কিন্তু কিছু মানুষ অনিয়মভাবে লাইন ভঙ্গ করে মেরে নিয়ে চলে যাচ্ছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল থেকে ভিড় করেন সদর উপজেলা ও পৌরসভার পেট্রোল অকটেন ব্যবহারকারীরা। ফুয়েল কার্ড দেয়া হচ্ছে সিরাজগঞ্জের সব উপজেলায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।